ছবিটা দেখো, আমি ওয়াটার কালার একটা ফড়িং ড্রয়িং করেছি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ফড়িংয়ের মাথাটা আঁকলাম, বডিটা এঁকে দিলাম, এবার এখানে পাখনা আঁকবো। এই একটা পাখনা, ঠিক উল্টো দিকেও পাখনা এঁকে দেবো। এক্সট্রা লাইনগুলো মুছে দিলাম। এবার আমি পাগুলোকে এঁকে দিচ্ছি। একটা পদ্ম পাতার উপর বসে আছে, পদ্ম পাতাটা আঁকলাম, নিচে আর একটা পাতা এঁকে দিলাম। এবার রং করব। প্রথমে ওয়াটার কালার দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে কোবাল্ট ব্লু দিয়ে আমি জলটা করে দিলাম, তারপরে আকাশটা করে দিলাম, তারপরে জলটা করে দিচ্ছি। পদ্ম পাতার নিচেও কালার করে দিলাম। জল চাপানো থ্রোয়িংটা একটু দেখে নাও, ঠিক এইভাবেই করবে। এবার পাতাটা রং করছি হলুদ রং দিয়ে, প্রথমে একটু লেমন ইয়েলো দিয়ে তবে স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দেবো। এবার নীল দিয়ে আমি ফড়িংটাকে রং করছি। মাথা করলাম, তারপর বডি করলাম, বর্ডারটা দিয়ে তবে জল দিয়ে মিলিয়ে দেবো। এখানে ছায়া করে দিলাম, নীল আর খয়েরি মিশিয়ে কালারটা হবে, ব্রাউন কালার যেটা, ব্রাউন আর ব্লু। এবার গায়ের মধ্যে ব্ল্যাক দিয়ে আমি ডিজাইনগুলো করে দিলাম যেরকম থাকে। এবার পাগুলোকে কালার করে দিলাম। আর এদের পাখনা যেহেতু ট্রান্সপারেন্ট থাকে তাই ফাঁকা নিচ দিয়ে নিচের কালারটা দেখা যাবে, সেজন্য নিচে জলের কালারটা করে দিলাম, এদিকে পাতার কালারটা করে দিলাম। এবার পাতার মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, দুটো গ্রিন আর একটু ব্রাউন মিশিয়ে এই ফাইনাল টাচটা দিয়ে দেবে। এবার ব্ল্যাক কালার দিয়ে আমি পাখনার যে ভেতরের ডিজাইনগুলো সেগুলো করে দিচ্ছি। এপাশেও তাই। এবার নিচের পাখনাটা করে দিচ্ছি, নিচের পাখনার ডিজাইনগুলো করে দিচ্ছি। সরু তুলি দিয়ে ব্ল্যাক কালার দিয়ে হালকা হালকা করে দেবে, খুব ডিপ করবে না, খুব ডিপ করবে না, খুব হালকা করে করবে, নিচের কালারটা যেন দেখা যায়, সেই জন্য খুব সাবধানে করতে হবে। পাতার মধ্যে ফাইনাল টাচ দিয়ে দিলাম, শিরাগুলো টেনে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।